নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বক্তব্য এখন আমরা শুনব। বক্তব্যটি শোনার পর আপনি নিজেই মন্তব্য করবেন যে এ কথা শোনার পর তাকে পাগল বললে ভালো হবে নাকি উম্মাদ বললে ভালো হবে, তাকে শায়েখ বললে ভালো হবে নাকি ছাগল বললে ভালো হবে, তাকে আপনি কি বলবেন সেটা আপনার বিবেচনা, একজন মুসলিম হিসাবে বিবেচনা করবেন আপনি। আসুন আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বক্তব্য শুনি। সাহেব, আমার প্রশ্ন হলো, ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি, যাবে। ইয়াজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। ইয়াজিদ হুসাইনকে বলতেছে যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, কিন্তু তিনি নিজেই পরক্ষণেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নিলেন, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, হুসাইনকে বলা যাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার আপনারা শুনেন, আবার শায়েখের বক্তব্য শুনেন। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হলো, ইয়াজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি, যাবে। জি, যাবে। ইয়াজিদকে আমি যেটা মনে করছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। ইয়াজিদ হুসাইনকে হত্যা করেননি, হত্যা করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ আদেশ না পেয়ে। গরম পানি আছে? গরম পানি লাগবে সাথে সাথে। গরম পানি দরকার। রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে মুয়াবিয়া ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। আমার আফসোস হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপর যতটা না আফসোস হচ্ছে বা অবাক হচ্ছি, তার থেকে বেশি আমার আফসোস হয় তার সামনে যারা ছিল, যে শ্রোতারা ছিল ভরা মজলিসে মাহফিলে, এদের কারো মধ্যেই কি ইমানি কোনো জজবা ছিল না? এদের কারো ভেতরেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি কোনো আকর্ষণ, কোনো মহাব্বত ছিল না? যদি থাকে তাহলে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পক্ষে ফতোয়া দেওয়ার পর আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তারা প্রতিরোধ করতে না পারুক, তার মাইক বন্ধ করতে না পারুক, তাকে মাহফিল থেকে বিতাড়িত করতে না পারুক, অন্তত নিজেরা তো সেই মাহফিলটাকে বয়কট করতে পারত। অন্তত নিজেরা তো সেই মাহফিল থেকে উঠে চলে যাওয়ার সাহসটা, প্রতিবাদটা তারা দেখাতে পারত। কিন্তু দেখেন, এই সালাফিদের মধ্যে একটা মানুষের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার পরিবারের প্রতি বিন্দুমাত্র কোনো আকর্ষণ দৃশ্যমান হলো না। ইনি কি বললেন যে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। কেন? ইয়াজিদ কি সাহাবী? ইয়াজিদ কি তাবিঈ? ইয়াজিদ কি সম্মানিত কেউ? ইয়াজিদ কি এমন কেউ যে ইসলামে তার এমন অবদান আছে যার ফলে তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে? তিনি এখানে ফতোয়া দিলেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে কিন্তু কোনো দলিল দিলেন না। এই শায়েখই বলেন তাকলিদ করা শিরিক, দলিল ছাড়া কোনো কিছু গ্রহণ করা শিরিক। তিনি আবার ভরা মজলিসে ফতোয়া দিলেন ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে। এর পক্ষে তিনি না কোরআনের কোনো আয়াত বলেছেন, না কোনো হাদিস বলেছেন। তিনি নিজে এখানে তাকলিদকে সাব্যস্ত করে তিনি নিজেও শিরিক করেছেন, এবং তারা যারা এই ফতোয়াকে গ্রহণ করেছে তারাও তার ফতোয়া অনুযায়ী শিরিক করেছে, কারণ দলিল প্রমাণ ছাড়া তার ফতোয়াকে তারা গ্রহণ করেছে। এবার আসুন, ইয়াজিদ কেমন ব্যক্তি ছিলেন, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা। এই শায়েখ এখানে যা বলেছেন আমরা তার কথাটাই যদি মেনে নেই,
যে ইয়াজিদ একেবারে পাক সাফ, দুধে দোয়া তুলসী পাতা, তার কোনো ভূমিকাই ছিল না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে। যদি আমরা মেনেও নেই তার কোনো ভূমিকা নাই, তার কোনো আদেশ নাই, তার কিচ্ছু নাই, তারপরেও যে প্রশ্নটা দাঁড়াবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর শুধু তিনি নন, ৭২ জন নবী পরিবারের ব্যক্তিবর্গকে নির্মমভাবে হত্যা করার পর, হত্যা ইয়াজিদের নির্দেশে হয়েছে কি হয় নাই সেটা বাদ দেন, এভাবে হত্যা করার পর ইয়াজিদ এই হত্যার দায়ে হত্যাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেছিল কি না। এই হত্যাকাণ্ডের কারণে ইয়াজিদ সে তাদের ওই সেনাপতিদের বরখাস্ত করেছিল কিনা, বিচার তো দূরের কথা, কোন বরখাস্ত করেছিল কিনা তাকে জিজ্ঞাসা করেন। হত্যার আদেশ দিতে হবে না, নবী পরিবারের ৭২ জন ব্যক্তিকে হত্যা করা হলো এবং হুসাইন যিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, নবীর নাতি এবং সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নার একজন, জান্নাতে যিনি যুবকদের সর্দার হবেন, এমন একজন ব্যক্তি সহ ৭২ জন কমপক্ষে ব্যক্তিকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। ইয়াজিদের নির্দেশ দেওয়া লাগবে না, ইয়াজিদ এই হত্যাকাণ্ডের কোনো বিচার করেছিল কিনা। যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে ইয়াজিদ কোনো পদক্ষেপ গ্রহণ করেছিল কিনা, তাদেরকে চাকরিচ্যুত করেছিল কিনা, নাকি তাদেরকে আরো প্রমোশন দিয়েছিল। এতটুকু অপরাধই একজন মুমিনের ইয়াজিদের প্রতি ঘৃণা প্রকাশের জন্য, ইয়াজিদের প্রতি ঘৃণা পোষণের জন্য এতটুকুই যথেষ্ট যে তার খিলাফতকালে বা তার শাসনকালে, তার রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, কিন্তু সে এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ, কোনো প্রতিবাদ এবং কোনো শাস্তি সে গ্রহণ করেনি। তার প্রতি বিদ্বেষ, তার প্রতি নিন্দা জ্ঞাপনের জন্য, তার প্রতি ঘৃণা প্রদর্শনের জন্য একজন মুমিনের আর বেশি কিছুর প্রয়োজন হয় না। এতটুকু বিষয় যথেষ্ট যদি নবী পরিবারের প্রতি, নবীর প্রতি বিন্দুমাত্র কোনো ভালোবাসা তার ভিতরে থেকে থাকে। এবার আপনি বিবেচনা করুন, আজকে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিতাকে বা সন্তানকে বর্তমান যুগে হত্যা করা হয়, বর্তমানে রাষ্ট্রপ্রধান কে আছেন? তারেক রহমান। তিনি নির্দেশ দিলেন না, তার কোনো ভূমিকা নাই, কিন্তু কোনো একটা সরকারি অভিযানে সেনাপতিদের হাতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বাবা বা সন্তান নিহত হলেন। তারেক রহমান সাহেব এটা নির্দেশ দিলেন না, কিন্তু তিনি কোনো শাস্তিও দিলেন না, তিনি ওই সৈনিকদেরকে পদচ্যুত করলেন না, চাকরিচ্যুত করলেন না। এবার বলুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি তারেক রহমান সাহেবকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন? তারেক রহমানকে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্মান দিয়ে কথা বলবেন? নাকি সব সময় যখন ওই তারেক রহমানের নাম আসবে তখনই তার অন্তরে ভেসে উঠবে যে এই ব্যক্তির সৈনিকেরা আমার পিতাকে বা সন্তানকে বা আমার নাতিকে হত্যা করেছিল, কিন্তু সে কোনো বিচার করে নাই, সে তাদের চাকরিচ্যুত করে নাই? কোনটা হবে? এবার আসুন, ইয়াজিদের উনি বললেন যে কোনো হাত নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছেন, উনি সীমার বললেন, উনি ইবনু জিয়াদের কথা বললেন। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করতে গিয়েছিলেন? তাদের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের বিরোধ? বিরোধ তো তাদের সাথে নয়, বিরোধ তো হচ্ছে ইয়াজিদের সাথে। ইয়াজিদের নির্দেশে, ইয়াজিদের রাজত্ব বাঁচানোর জন্যই তো
কারবালাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এখন রাষ্ট্রপ্রধানদের একটি টেকনিক হচ্ছে এইটা, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন শহীদ করা না হতো, আর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন পজিটিভ কোনো ভূমিকা রেখে সামনে অগ্রসর হতে পারতেন, তাহলে ইয়াজিদ সর্বপ্রথম ইবনু জিয়াদের কল্লা ফেলে দিত যে তুই কেন হুসাইনকে হত্যা করলি না। এখন যখন হত্যা করে ফেলছে, তখন একটু যেমন শেখ হাসিনা ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কে নাকি ধর্ষণ করে তার দলের লোক সেঞ্চুরি করেছিল, তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন সোনার ছেলেরা এসব করতে হয় না। তো সেরকম আর কি, হত্যা করেছে বলে তুমি কেন হত্যা করলা, তোমাকে কে বলছে হত্যা করতে, হত্যা না করতা তাকে ধরে আমার কাছে নিয়ে আসতা। আজও সমস্ত জালেম শাসকদের একই নীতি। শেখ হাসিনা কোনোদিন স্বীকার করবে না যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে, সেটার নির্দেশ আমি দিয়েছি, বরং তাকে আপনি আজকে আইনের মুখোমুখি করেন, বিচারের সম্মুখীন করেন, সে বলবে সে হত্যা করেছে, আমি তাকে নির্দেশ দেই নাই, সে কেন এই হত্যা করলো। শাপলা চত্বরের পরে শেখ হাসিনা এমন আহমদ শফি সাহেবের কাছে বা অন্যদের কাছে বার্তা পাঠিয়ে এরকমই বলেছে যে আমি তো এটা করতে বলি নাই, এটা অতি উৎসাহী পুলিশরা করেছে। পুলিশ নামিয়ে দিবে, মেরে ছাড়খাড় করে ফেলবে, এরপরে বলবে পুলিশ অতি উৎসাহী হয়ে কাজ করেছে। ডিবি হারুন সে ওই 6 জন সমন্বয়ককে ধরে দিনের পর দিন আটকে রেখেছিল, তারপরে খাবারের ছবি প্রকাশ করেছিল। যেদিন সমালোচনা হয়েছে সে নাকি এটা তার ভাষ্যমতে এটা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে করেছে, কিন্তু যখন সমালোচনা শুরু হয়েছে দেশে বিদেশে, তখন সমস্ত দোষ পড়েছে ডিবি হারুনের উপর। তো ডিবি হারুন বলতেছে যেটা আমার কি দোষ, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে করছি। তখন শেখ হাসিনা বলছেন যে শেখ হাসিনা বলেছে যে তাকে বরখাস্ত করে দাও ডিবি প্রধানের পদ থেকে। অথচ এই কাজ ডিবি হারুন এর আগেও করেছে, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে খাবার খাইয়ে তারপরে ছবি প্রকাশ করে দিয়েছে এবং তাদেরকে সমালোচিত করেছে। তখন কিন্তু শেখ হাসিনা তাকে বরখাস্ত করে নাই। অর্থাৎ যখন আপনার অধীনস্থের কাজ এটা সমালোচনা না হবে সে পর্যন্ত আপনি আপনার অধীনস্থের কাজকে স্বীকার করবেন, কিন্তু যখন তার কাজ সমালোচনা শুরু হবে এবং আপনি চাপে পড়ে যাবেন, তখন দায়ভার আপনি তার উপর চাপিয়ে দিবেন। এটাই হচ্ছে জালেম শাসকদের নীতি। তো ইয়াজিদেরও নীতি এটাই ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার তো লাভই হয়েছে, কিন্তু যখন একটু সমালোচনা হচ্ছে গা বাঁচানোর জন্য, তোমরা কেন হত্যা করলে, তোমাদেরকে কে নির্দেশ দিয়েছিল। এই হত্যা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হত্যার প্রতি ইয়াজিদের যদি কোনো খারাপ লাগা থাকতো, তাহলে অবশ্যই সে এর বিচার করত। কাজেই সে নির্দেশ দিয়েছে কি দেয় নাই সেই বিতর্কে আমরা নাই গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এর বিচার ইয়াজিদ করে নাই। তার বিচার করার ক্ষমতা ছিল, তার শাসন ভার তার হাতে ছিল, এরপরেও সে এর বিচার করে নাই। এতটুকুই যথেষ্ট ইয়াজিদের প্রতি একজন মুমিনের, একজন নবী প্রেমিকের ঘৃণা প্রদর্শনের জন্য। এরপরেও ইয়াজিদকে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, তার ব্যাপারে আপনারা কি মন্তব্য করবেন, সেই দায়ভার আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা এই ধরনের তথাকথিত সহিহ হাদিসের লেভেল লাগিয়ে যারা খুনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার পক্ষে ফতোয়াবাজি করে বেড়ায়, এদের হাত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।